এই যে এই ডালটা কিন্তু পুরোটাই আপনার ভাইরাসে আক্রান্ত। এই ডালটা পুরোটাই একবারে শেষ, কারণ দেখেন পুরোটা আগালের পাতা পর্যন্ত হলুদ হয়ে গেছে। বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো কুমড়ো গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কেন, হলুদ হওয়ার কারণ আর এর প্রতিকার বা সমাধান সম্পর্কে জানবো। তো বন্ধুরা, কুমড়ো গাছের পাতা হলুদ হয়ে গেলে আপনারা কী করবেন বা কী বা ওষুধ বা কীটনাশক প্রয়োগ করে আপনারা কুমড়ো গাছের পাতা হলুদ হওয়ার রোধ করতে পারবেন। তো মূলত এটা কিন্তু হচ্ছে আপনার মোজাইক ভাইরাস। তো এই মোজাইক ভাইরাসের বাহক সেটা হচ্ছে আপনার জাপ পোকা বা শোষক পোকা আমরা যেটাই বলি না কেন। তো এই পোকার আক্রমণের কারণেই কিন্তু এরকমটা হয়ে থাকে। তো এই পোকাগুলো যখন আপনার জমিতে আক্রমণ করে তখন কিন্তু আপনার গাছের পাতার ডগা বা পাতার যে কুশি রসগুলো, সেই রসটাও এই জাপ পোকা শুষে খেয়ে ফেলে। তো এই পোকার রসটা শুষে খেয়ে ফেলার কারণে এই পাতাগুলো এই যে দেখেন এভাবে ছড়িয়ে পড়ে, মানে হলুদ হয়ে যায়। তো এই যে এই পোকার আক্রমণের কারণে যেই মোজাইক ভাইরাস তার মানে আক্রমণ করে, তো এই মোজাইক ভাইরাস কোনো খুব দ্রুত আপনার মানে জমিটাতে ছড়িয়ে পড়তে পারে। তো আপনাকে এই ভাইরাস দমনের জন্য প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে হলুদ হওয়া মানে ভাইরাসে আক্রান্ত হওয়া ডালগুলো আপনাকে কেটে বা দূরে কোথাও পুঁতে ফেলতে হবে, নয়তো পুড়ে ফেলতে হবে। আর যদি গাছ আপনাদের ছোট থাকে অবশ্যই আপনাকে গাছটা উপরে একদম দূরে কোথাও পুঁতে ফেলতে হবে, নয়তো একদম পুড়ে ফেলতে হবে। তো বন্ধুরা, এটার কিন্তু প্রধান বাহক সেটা হচ্ছে আপনাদের জাপ পোকা। তো এই জাপ পোকা প্রথমত আপনার ডালগুলোতে আক্রমণ করে রস শুষে খাওয়ার কারণে দেখবেন যে জাপ পোকা এই রোগাক্রান্ত গাছের ডালের রস খাওয়ার পর যেই ভালো গাছের ডালগুলোতে আপনার বসবে বা কামড় বসাবে, সেই ডালটাতে বা গাছটাতেও কিন্তু এই মানে ভাইরাসটা দ্রুত ছড়িয়ে পড়বে। তো এর জন্য আপনাকে জাপ পোকা দমন করতে হবে। তো এই পোকা বা ভাইরাস দমনের জন্য আপনারা রাসায়নিক বা জৈব প্রক্রিয়া দুইভাবেই আপনারা দমন করতে পারেন। জৈবভাবে আপনারা দমন করতে পারেন সাবানের গুঁড়ো আপনারা প্রতি লিটার পানিতে 3 গ্রাম হারে, মানে প্রতি 1 লিটার পানিতে 3 গ্রাম সাবানের গুঁড়া সুন্দরভাবে মিশ্রণ করে আপনারা স্প্রে করে দিতে পারেন। যেহেতু বন্ধুরা এগুলো জাপ পোকা, তাই আপনার কীটনাশক স্প্রে করতে হবে। তো রাসায়নিক প্রক্রিয়াটাই ফলো করা খুব ভালো। মানে রাসায়নিক প্রক্রিয়া যদি আপনারা এই পোকাকে দমন করতে চান তাহলে কিন্তু আপনারা পোকাটাকে মানে এই ভাইরাসটাকে দমন করতে পারবেন। এটা মূলত মোজাইক ভাইরাস। তো এর জন্য আপনাকে রাসায়নিক প্রক্রিয়াটাই অবলম্বন করতে হবে, অর্থাৎ কীটনাশক প্রয়োগ করতে হবে। তো বন্ধু, কী কীটনাশক প্রয়োগ করবেন এবং কী কীটনাশক প্রয়োগ করলে বা কী মাত্রায় প্রয়োগ করলে আপনারা এই ভাইরাসকে দমন করতে পারবেন। তো বন্ধুরা, প্রথমত কাজ সেটা হচ্ছে আপনাকে যখন আপনার জমিতে এরকম হলুদ পাতা 2-1টা দেখা দিবে বা কিছু কিছু পাতায় হালকা হলুদ ভাব চলে আসতেছে, দেখবেন যে ভাইরাসে আক্রমণ তো শুরু হয়ে যাচ্ছে। তো এই শোষক পোকা কিন্তু খুব মানে খালি চোখে দেখা যায় না এত সহজে। তো তাই আপনাকে লক্ষণ দেখা মাত্রই আপনাকে স্প্রে করতে হবে। তো যখনই দেখবেন 2-1টা পাতা আপনার এরকম হলুদ হতে শুরু করছে, তখনই আপনারা 2টি মাত্র ওষুধ নিয়ম অনুযায়ী মাত্রা অনুযায়ী, আমি যেই মাত্রা বলবো এই মাত্রা অনুযায়ী যদি প্রয়োগ করে দিতে পারেন তাহলেই কিন্তু আপনাদের কাজটা হয়ে যাবে। তো বন্ধুরা, এর জন্য আপনাকে অটোক্রপ কোম্পানির ইমিট্যাপ নিতে হবে। তো প্রতি লিটার পানিতে ইমিট্যাপ হচ্ছে আপনার 1 মিলি হারে দিতে পারেন, মানে 1 মিলি 1 লিটার পানিতে সুন্দরভাবে মিশ্রণ করে দেবেন এবং জার্কিন অনুযায়ী আপনার যত লিটার পানি হয় তত ml ইমিট্যাপ ওষুধ অটোক্রপ কোম্পানির এবং সিনজেন্টা কোম্পানির একতারা। তো এই দুটো ওষুধ ঠিকমতো দিতে পারেন। তো সিনজেন্টা কোম্পানির একতারার মাত্রা হচ্ছে প্রতি লিটার পানির জন্য 0.25, অর্থাৎ 1 মিলি 4 ভাগের 1 ভাগ। তো এই 1 মিলির জন্য 4 ভাগের 1 ভাগ আপনারা 1 লিটার পানির সাথে মিশ্রণ করবেন। এই দুটি ওষুধ আপনারা সুন্দরভাবে স্প্রে করে দিলেই আপনাদের কাজ হবে। তো বন্ধুরা, আবারও বলছি, ইমিট্যাপ হচ্ছে প্রতি লিটার পানির জন্য 1 মিলি এবং সিনজেন্টা কোম্পানির একতারা হচ্ছে প্রতি লিটার পানির জন্য 0.25 ml, মানে 25 মিলি। তো 4 ভাগের 1 ভাগ, 1 মিলি 4 ভাগের 1 ভাগ। তো এই দুটো ওষুধ আপনার সুন্দর মানে সময় মতো, মানে যখনই দেখবেন লক্ষণ দেখা দিবে তখনই আপনারা স্প্রে করে দিবেন। তো আবারও বলতেছি, ইমিট্যাপ এবং একতারা এই দুটো ওষুধ আপনার মাত্রা অনুযায়ী সময় মতো প্রয়োগ করে দিলে আপনাদের গাছের এই ভাইরাসটা আপনারা দমন করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।